হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ব্লগে সবাইকে অনেকখানি স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্লগটা টিউবওয়েল পাড় থেকে স্টার্ট করছি। আর টিউবওয়েল পাড়ে দেখো এঁঠো বাসন কাটা নিয়ে চলে এসেছি। আর এই কৌটোগুলো বের করেছি, কারণ কৌটোগুলো বেশ কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব, নোংরা পড়েছে। তো এই কাছ থেকে দেখায়, নাহলে বুঝতে পারবে না। এই দেখো, আর এই 3 থাকের ঝুড়িটাও আর কি বের করেছি, এটাও নোংরা পড়েছে। এই যে, তো এগুলো ভালো করে মেজে ধুয়ে রোদে শুকা দেবো। তো আর এই দেখো 2 গামলা জল ভরে নিয়েছি, 2টো বালতিতেও জল ভরে নিয়েছি, কারণ কারেন্ট চলে গেলে আবার কল পামিয়ে সবগুলো আর কি ধুতে হবে। তো সেই জন্য আগেই আর কি জল ভরে নিয়েছি মোটরের পাইপ ধরে। তো চলো বন্ধুরা, আমি এই কাজকর্মগুলো করতে থাকি, তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, আমি এখন বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর এই বাসনটা মাজবো, মেজে তারপর আবার এই কৌটোগুলো মাজতে হবে। তো তোমরা আমার কাজকর্ম দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা। তো চলো দেখতে হবে। বন্ধুরা, কৌটোগুলো ভালো করে মেজে ধুয়ে এখন এই যে সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে যাচ্ছি। কৌটোগুলোকে ছাদে রোদে শুকো দেবো। তো অনেকগুলো কৌটো ধুয়েছি, অনেক জামা কাপড় ধুয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এক এক করে সব দেখাবো। যে সব কৌটোগুলো আর কি ছাদে দেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর সকালবেলায় দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। গতকালকেও 1 গামলা কেচেছি, আজকে 3 গামলা জামা কাপড় কেচে দিয়েছি। তো এই যে এই কর্নার থেকে ওই কর্নারটা পর্যন্ত পুরো তারটাই আর কি জামা কাপড়ে বোঝায়, দেখতে পাচ্ছ। আর এই যে ঘরের বালিশগুলো একটু গরম হওয়ার জন্য এই যে দিয়েছি। বালিশগুলো একটু গরম হলে তারপর ঘরে নিয়ে যাব। আর এদিকে ঘরের পাপোশগুলোও ধুয়ে দিয়েছি, সব ঘরের পাপোশ।
আর ওই দেখো নিচে দুটো তারেই বোঝায় আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, ফার্স্টেই বললাম তোমাদের। তো ওই যে ঘরের কাঁথাটাও কেচে দিয়েছি, মায়ের ঘরের পর্দা, বাবুর জামা কাপড়, মায়ের ছায়া ব্লাউজ, তো এই যে দরজার পর্দাগুলো আর কি কেচে দিয়েছি আর কি। বাদবাকি সমস্ত কাজই আজকে কমপ্লিট করে নিলাম। আর চলো তোমাদের এখন আমার ফুল গাছ দেখাবো। এই দেখো লক্ষ্মী জবাটা কি সুন্দর লাগছে না, কালারটা খুব মিষ্টি, জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো। আর এই দেখো করি এসছে, কালকেও ফুল ফুটবে। এই একটা করি এসছে, এই গাছে দেখো ফুল ফুটেছে। এই দেখো আমার ড্রাগন গাছে নতুন করে আবার এই যে ডগা বেরিয়েছে দুটো, এই একটা নিচে আর এই একটা ওপরে, আর এটা তো আগেই বেরিয়েছে বড়টা। ছাদ থেকে নিচে চলে এসেছি আর খুব সুন্দর রোদ উঠেছে। আর এখন কাঁথাটা উল্টে দেবো, কারণ উল্টে পাল্টে দিলে সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে না দেখতে। আর এই পাশে তারে রয়েছে সমস্ত আর কি দরজার পর্দাগুলো, সমস্ত কিছু আর কি ধুয়ে আর কি ছড়িয়ে দেওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে যাবো স্নান করতে, কারণ পুরো শরীরটাই ভিজে গেছে। তো চলো স্নান করে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন যাবো ঠাকুর পুজো দিতে। তো চলো ঠাকুর পুজো। পুজোটা দিয়ে চলে আসলাম বাইরে। আর এই সাইকেলটা এখন এক সাইড করে রাখবো গাছের নিচে ছায়া জায়গায়। আর এই দরজার পর্দাগুলো শুকিয়ে গেছে, ওই সাইডে জামা কাপড়গুলো তারে শুকিয়ে গেছে, ছাদের জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। তো তাই ভাবলাম যে চলো এখন এই জামা কাপড়গুলো আগে ঘরে নিয়ে আসি, পর্দাগুলোও নিয়ে আসি, তো তারপর রান্নাবান্না করব। আর দুপুরে কি কি রান্নাবান্না হচ্ছে এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, বলছি না। তো রান্নাবান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাথে থাকো। এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সামনে পরে আসছি। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে হাঁড়ির মধ্যে নর্মালি সাদা ভাত আর গাছ থেকে পেঁপে এনে সেদ্ধ দিয়েছি। তো নেক্সট এই যে ডিম তরকারি রান্না করেছি। তো কালারটা দারুণ এসছে, এই দেখো। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তো সিম্পল রান্না বান্না। তো চলো ঢাকা দিয়ে দিই।